দ্য ডার্ক রিয়ালিটি অফ ইউটিউব, যে সত্যটা সবাই জানে না। ইউটিউব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। এখান থেকে লাখ লাখ মানুষ ক্যারিয়ার গড়েছে, অনেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। কিন্তু এই প্ল্যাটফর্মে একটা অন্ধকার দিকও আছে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আজ আমরা জানবো ইউটিউবের সেই ডার্ক রিয়ালিটি, যা হয়তো আপনিও আগে কখনো শোনেননি। চ্যাপ্টার 1, দ্য অ্যালগরিদম ট্র্যাপ। ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা যাতে শুধু বেশি সময় ধরে দর্শকদের আটকে রাখা যায়। মানে আপনি যদি এমন ভিডিও বানান যা মানুষকে স্ক্রলিং করতে বাধ্য করে, তাহলে ইউটিউব আপনাকে পুরস্কৃত করবে। কিন্তু এর মানে শুধু কোয়ালিটি কন্টেন্টে সবসময় সফল হবে? ক্লিকবেট এবং সেন্সেশন কন্টেন্ট বেশি ভিউ পায়? ক্রিয়েটররা বাধ্য হয় অ্যালগরিদমের দাস হতে। সুতরাং অনেক সময় সৃজনশীলতা বা ইনফরমেটিভ কন্টেন্ট নয়, বরং শকিং, বিভ্রান্তিকর এবং বিভেদমূলক কন্টেন্টই বেশি ভিউ পায়। চ্যাপ্টার 2, দ্য বার্নআউট সিনড্রোম। একজন ইউটিউবার এর জন্য কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব চায় আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করুন, না হলে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে। কিন্তু এর ফলে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চরম বার্নআউটের শিকার হয়। নতুন আইডিয়া খোঁজার চাপ, একটানা এডিটিং, শুটিং, আপলোডিং এর স্ট্রেস, দর্শকের প্রত্যাশা পূরণ করতে মানসিক অবসাদ। বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টও এক ভিডিওতে বলেছিলেন, ইউটিউবের প্রেশার এত বেশি যে কখনো কখনো মনে হয় সব ছেড়ে পালিয়ে যায়। চ্যাপ্টার 3, কপিরাইট স্ট্রাইক অ্যান্ড মনিটাইজেশন ইস্যু। ইউটিউবের সবচেয়ে বড় সমস্যা হলো কপিরাইট স্ট্রাইক এবং মনিটাইজেশন পলিসি। অনেক সময় অল্প কিছু সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ছোট ক্লিপের জন্য পুরো ভিডিও ডিমনিটাইজড হয়ে যায়। কিছু বড় কোম্পানি বা কপিরাইট ট্রলাররা আছে যারা কন্টেন্ট চুরি করেও দাবি করে তাদের, আর আসল কন্টেন্ট ক্রিয়েটরকে স্ট্রাইক খেতে হয়। আপনারা সবাই হয়তো জানেন, ইউটিউবের 2টা স্ট্রাইক হলে চ্যানেল ঝুঁকির মধ্যে পড়ে, আর 3টা হলে পুরো চ্যানেল বন্ধ হয়ে যায়। চ্যাপ্টার 4, দ্য শ্যাডো ব্যান অ্যান্ড সাপ্রেশন। অনেক সময় ইউটিউব নিজেই কিছু চ্যানেল বা ভিডিওকে আড়াল করে রাখে। মানে আপনার কন্টেন্ট হয়তো ভালো, কিন্তু ইউটিউব সেটা প্রমোটই করবে না। নতুন ইউটিউবার এর কন্টেন্ট বেশিরভাগ সময় সার্চ রেজাল্টে আসেই না। কিছু নির্দিষ্ট টপিক বা মতামত থাকলে ইউটিউব সেটাকে দমন করে ফেলে। আপনার ভিডিও সাবস্ক্রাইবারদের কাছেও ঠিকমতো পৌঁছায় না। অনেক বড় ইউটিউবাররাও বলেছেন যে ইউটিউব স্বাধীন কন্টেন্টের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়। চ্যাপ্টার 5, ফেক ভিউস অ্যান্ড বট। ইউটিউবে শুধু অ্যালগরিদমই নয়, অনেক সময় ভিউস এবং সাবস্ক্রাইবারও ম্যানিপুলেট করা হয়। অনেক সময় বট বা ভুয়া ভিউস দিয়েও কিছু চ্যানেল আর্টিফিশিয়ালি বড় করে তোলা হয়। কেউ কেউ আছে যারা টাকা দিয়ে ভিউস বা সাবস্ক্রাইবার কিনে ফেলে। আবার কিছু চ্যানেল ইউটিউবের সঙ্গেও চুক্তিবদ্ধ থাকায় তারা সবসময় ট্রেন্ডিংয়ে চলে আসে। এটাই ইউটিউবের আনফেয়ার সিস্টেম, যেখানে সত্যিকারের ক্রিয়েটররা অনেক সময় পিছিয়ে পড়ে। এবং শেষে রয়েছে দ্য হার্শ ট্রুথ। ইউটিউব আমাদের বিনোদন দেয়, আমাদের শেখায়, আমাদের ক্যারিয়ারের সুযোগ দেয়, কিন্তু একই সঙ্গে এটা একটা কঠিন যুদ্ধক্ষেত্র, যেখানে টিকে থাকার জন্য শুধু ভালো কন্টেন্টই যথেষ্ট নয়। আপনাকে অ্যালগরিদমও বুঝতে হবে, কপিরাইট এড়াতে হবে, মানসিক চাপ সামলাতে হবে, আর সব কিছুর পরেও ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাহলে আপনি কি ইউটিউব ক্যারিয়ার শুরু করতে চান, নাকি এটা আপনার জন্য খুব কঠিন মনে হচ্ছে? কমেন্টে জানান। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।